তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা আমি যে নতুন পিসি বিল্ড করেছি, আমি যে নতুন গেমিং পিসি বানিয়েছি সেই পিসি বিল্ড করার যে কী কী প্রসেস ছিল, কী কী কম্পোনেন্ট আমি ইউজ করেছি সেইটাই ব্যাখ্যা করার জন্য ভিডিওটা বানাচ্ছি। এবং কী কী কম্বিনেশন ইউজ করলে আপনার পিসির এক্স্যাক্টলি গুড পারফরমেন্স আউটকাম আপনি পাবেন সেইটা নিয়েও কিছুটা ব্যাখ্যা করব। পিসি অ্যাসেম্বল করার যে প্রসেসটা ছিল, কী কী কম্পোনেন্ট ইউজ করলে আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন সেটাও কিছুটা ব্যাখ্যা করব। এবং অ্যাসেম্বল করতে গেলে কোন প্রসেসটা ফলো করলে আপনি একটু কম খরচে পাবেন সেটাও বলবো। এবং আমার টোটাল যে কম্পোনেন্টের বাজেট কত ছিল এবং কত প্রাইস এসেছে সেটাও একটু ব্যাখ্যা করব। তো ফার্স্ট আমি বলে নিই যে আমি পিসি বিল্ড করার জন্য আমার যে পারপাসটা ছিল সেটা হচ্ছে, আমার পিসি বিল্ডের পারপাস ছিল কিছু ভিডিও রেন্ডারিং করা, কিছু গ্রাফিক্স এডিটিং করা এবং কিছু হাই এন্ড গেম খেলার জন্য, যেমন GTA 5 বা ফরজা হরাইজন এই টাইপের কিছু গেম খেলার জন্য, যেটা একটা সাইড পারপাস। মেন পারপাস আমার রেন্ডারিং ছিল। তো যে কম্পোনেন্টগুলো আমি এখন ইউজ করলাম সেগুলোই একটু বলবো। আমার পিসি বিল্ডের যে কম্পোনেন্টগুলো ছিল সেটা ফার্স্টে ছিল প্রসেসর যেটা আছে সেটা আছে ইন্টেল i7-এর 14th জেনারেশন, এবং আমার যে মাদারবোর্ড আছে MSI এর Z790, এবং যেটা ইনবিল্ট ওয়াইফাই আছে। র্যাম আমি ব্যবহার করেছি G-Scale-এর, এবং যেটা DDR5 আছে, এবং আমি যে SSD ব্যবহার করেছি সেটা 1 TB SSDর এই মডেল ছিল ADATA XPG S70 ব্লেড। আমি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি গিগাবাইট RTX 4070 Ti, এটা 16 GB আছে। আমি যে SMPS ব্যবহার করেছি সেটা হচ্ছে থার্মালটেক টাগ পাওয়ার GFA3। কুলার ব্যবহার করেছি, কুলার হচ্ছে CORSAIR-এর H150 ICUE লিঙ্ক LC। আমি যে ইউপিএস ব্যবহার করেছি, ইউপিএসটা হচ্ছে CYBERPOWER-এর 2.2 kVA UT 2200E। আমি যে ক্যাবিনেট ব্যবহার করেছি ক্যাবিনেটটা হচ্ছে ডিপকুলের CG580 4F ARGB, অ্যান্ড মাউস কম্বিনেশন একটা আমি ব্যবহার করেছি NT Esports। তো এই ছিল আমার পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো আমি ফিজিক্যালি শো করছি। ফার্স্টে আমার যে প্রসেসর আছে ইন্টেল i7-এর 14th জেনারেশন, এটা ছিল প্রসেসর। এই প্রসেসরটা একটা প্রবলেম হচ্ছে, এটা কিন্তু হিটিং ইস্যু আছে। এই প্রসেসরটা আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপ টু 80 ডিগ্রি 90 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আপনার পিসি চলে যেতে পারে। তাহলে আপনাকে কিন্তু একটা কুলারে আলাদা করে ইনভেস্ট করতে হচ্ছে। আপনি ইচ্ছে করলে ইন্টেল i7-এর লোয়ার মডেলগুলো ব্যবহার করতে পারেন, 12 জেনারেশন 13 জেনারেশন এগুলো ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু প্রাইসটা, এটা যদি 30,000 পড়ে তাহলে আপনি কিন্তু 12 জেনারেশন নিলে 22,000 এরকম প্রাইসে পেয়ে যাবেন। নেক্সট আমি আসছি র্যাম আছে G-Scale-এর রিভজজ S5 DDR5। এটা আমি নিয়েছি 16 GB, দুটো ছিল এর মধ্যে, সেটা টোটাল 32 GB ইনবিল্ট আছে। নেক্সট আমি ইউজ করেছি, এটা হচ্ছে আমার SSD ADATAর XPG Gamix S70 ব্লেড, এটা Gen 4-এর আছে 1 TB। নেক্সট আমি ব্যবহার করেছি কুলারটা এইটা ICUE। এতে কিন্তু একটা LCD ডিসপ্লে আছে যেখানে টেম্পারেচারটা শো করে, এর সাথে 3টে ফ্যান আছে, এবং পুরোটা কিন্তু RGB আছে। RGB সেটআপটা আমি একটু পরে দেখাবো। নেক্সট আমি যে মাদারবোর্ড ব্যবহার করেছি, মাদারবোর্ডটা হচ্ছে এটা MSI-এর Z790 গেমিং প্লাস ওয়াইফাই আছে। এটাই কিন্তু আপনি 2.5 GHz-এর ল্যান পাচ্ছেন, ওয়াইফাই পাচ্ছেন 6E, ব্লুটুথ 5.3 আছে ইনবিল্ট। তো এই ছিল এটা মাদারবোর্ড। এরপরে মেন আমার যে ল্যাপটপের যে মেন বিস্ট পার্ট সেটা হচ্ছে এইটা গিগাবাইটের 4070 সুপার TI OC এডিশন এবং গেমিং এডিশন। তো এইটা আছে 16 জিবির। এটা কিন্তু হাই এন্ড গেম খেলার জন্য যথেষ্ট, এবং যে কোনো 4K 60 রেন্ডারিংয়ের জন্য যথেষ্ট। আমি 4K রেন্ডারিং করে দেখেছি, এটা মোটামুটি একটা 1 মিনিটের ভিডিও কিন্তু অ্যারাউন্ড 1 আওয়ারে কিন্তু এটা 4K 60-র 1 মিনিটের ভিডিও রেন্ডারিং করা পসিবল, আমি যেটা প্র্যাকটিক্যালি করে দেখেছি। এরপরে এই হচ্ছে আমার SMPS, এটা হচ্ছে টাগ পাওয়ার GFA3 850 ওয়াটের। এছাড়া EPS-টা বসানো আছে, তাই এখনও পসিবল হচ্ছে না। তো এই ছিল আমার পিসি বিল্ড। এবার আমি যদি বলি যে আপনি পিসি বিল্ড করার আপনার কম্পোনেন্টগুলো কী চুজ করবেন, সেটা সিলেক্ট করার প্রসেস কী হবে। তো আমি নির্দিষ্ট কোনো দোকানের নাম বলছি না, সেই দোকানকে আমি প্রমোট করছি না। আপনি পিসি বিল্ড করার জন্য ইচ্ছা করলে একটা ওয়েবসাইট আছে যেটা পিসি প্রাইস ট্র্যাকার, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে কী হবে, আপনি পিসি বিল্ড একটা অপশন পাবেন, সেখানে যে কোনো একটা কম্পোনেন্ট চুজ করলেন, লাইক মাদারবোর্ড,
লাইক গ্রাফিক্স কার্ড চুজ করলেন লাইক RTX 5070। RTX 5070 আপনি যখন সার্চ করবেন তখন কলকাতায় কোন দোকানে ওটা কত প্রাইসে সেল হচ্ছে ওখানে আপনি দিয়ে দেবেন। তো আপনি যেটা লোয়েস্ট প্রাইস হচ্ছে সেইভাবে সেই প্রাইসটা সিলেক্ট করুন, সেই হিসেবে পিসি বিল্ড করুন। তবে একটা কথা বলে রাখি, আপনি যদি একটু বাজেট ফ্রেন্ডলি আপনার পিসি বিল্ড করতে চান তাহলে আপনি পিসি প্রাইস টেকারে কোন দোকানে কত প্রাইসে বিক্রি হচ্ছে আলাদা আলাদাভাবে সেই কম্পোনেন্টগুলো কিনে নিতে পারেন, কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে কিনে সেগুলো নির্দিষ্ট কোনো দোকানে এসে অ্যাসেম্বল করে নিতে পারেন, যেখানে আপনি মেন ক্যাবিনেটটা যেখানে কিনছেন সেখানে এটাও করতে পারেন। বা এটা করতে পারেন যে আপনি প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা করে কোটেশন নিয়ে নেবেন, পুরো আপনার যে কম্পোনেন্টগুলো আপনি সিলেক্ট করলেন সেইটার হিসেবে দিয়ে প্রত্যেকটা দোকানের প্রাইসটা কম্পেয়ার করে আপনি নির্দিষ্ট একটা দোকানে এসে বললেন যে আমি লোয়েস্ট এই প্রাইসে প্রত্যেকটা কম্পোনেন্ট পাচ্ছি, দিয়ে সেইটা আপনি সেই দোকানে অফার করবেন, তারা মোস্ট প্রবাবলি রাজি হয়ে যাবে। আমার ক্ষেত্রেও যেটা হয়েছে। তবে হ্যাঁ, পিসি বিল্ড করার জন্য আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, যেটা একটা এক্সপার্টের হেল্প লাগে সেক্ষেত্রে, প্রত্যেকটা কম্পোনেন্টের একটা কম্বিনেশন, যে আপনি RTX 4070 ইউজ করছেন তো তাতে র্যাম কত লাগালে ঠিক হবে, তাতে র্যাম DDR5 লাগাবেন না DDR4 লাগাবেন, বা যে প্রসেসর আছে প্রসেসর কোনটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি আগেই বললাম যে আপনি যখন 14 জেনারেশনের যখন একটা প্রসেসর চুজ করছেন i7 তখন সেটাতে কিন্তু আলাদা করে হিটিং ইস্যু আছে, সেজন্য আপনাকে কুলারে ইনভেস্ট করতে হচ্ছে। কুলার কিন্তু আমি নিয়েছি যেটা কর্সাইরের কুলার নিয়েছি, আপনি কিন্তু ইচ্ছা করলে এছাড়া ভালো যে অপশন আছে কুলার মাস্টারের কিছু কুলিং সিস্টেম আছে, লিকুইড কুলার, সেখানে একটা 250 ml মডেল আছে, একটা 360 ml মডেল আছে। আপনি যেইভাবে হিটিং ইস্যু হবে সেইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। তবে 14 জেনারেশনের হলে আপনাকে একটু কুলারে কিন্তু একটু ভালো ইনভেস্ট করতে হবে। তার কারণ আমি রেন্ডারিং যখন করেছি 4K 60 বা হাই এন্ড গেম খেলেছি তখন কিন্তু 14 জেনারেশনের প্রসেসরের টেম্পারেচার কিন্তু আপ টু 80 ডিগ্রি 90 ডিগ্রি টেম্পারেচার চলে যায়। তো এই টেম্পারেচারটা আপনাকে রেজিস্ট করতে হবে, আদারওয়াইজ ইওর computer will be slow and durability also decrease in long time. So এই পারপাসে আপনাকে কুলারে একটু ইনভেস্ট করা উচিত। তবে যাদের প্রসেসর এর থেকে লো এন্ডে আছে তাদের ক্ষেত্রে কুলারে ইনভেস্টটা কম করলেও হবে। তো এই হলো কুলারের ক্যাপাবিলিটি। তবে হ্যাঁ, আমি এটা যে টেম্পারেচার যে ইস্যুটা উইথ কুলারেও কিন্তু 80 ডিগ্রি 90 ডিগ্রি টেম্পারেচার সামার সিজনে কিন্তু চলে যায়, যদি না ঘরে এসি চলছে। ঘরে এসি চললে টেম্পারেচারটা মোটামুটি আমি যেটা দেখেছি হাই এন্ড গেম খেললেও বা হাই এন্ড রেন্ডারিং করলেও টেম্পারেচার কিন্তু ঘরে যদি এসি চলে তাহলে টেম্পারেচার অ্যাবাভ 40 কিন্তু সিপিইউ এর টেম্পারেচার যায় না, এটা একটা সুবিধা আছে। তো এবার আসি যে আমার এই যে কম্পোনেন্টগুলো আমি চুজ করেছি তাদের টোটাল বাজেট কত এসেছে। তো টোটাল বাজেট আমার এসেছে 1,95,000 মতো এরকম, টোটাল কম্পোনেন্টগুলো মিলিয়ে উইথ ইউপিএস এবং উইদাউট মনিটর অলসো। তো এটা পুরো আমার যে সেটআপটা আছে, ডিসপ্লে 4K আউটপুট আছে এবং রেন্ডারিং ক্যাপাবিলিটি আপ টু 4K 60 আমি করে দেখেছি, এখন পর্যন্ত 8K আমি করে দেখিনি, যেহেতু 8K করতে গেলে 8K ভিডিও ম্যাটেরিয়ালও থাকা দরকার, সেরকম রেকর্ডিং ডিভাইস থাকা দরকার। আর যদি কোনো রেন্ডারিং হয়, ভিডিও রেন্ডারিং কাজ থাকে বা কোনো 3D ডিজাইনের রেন্ডারিং কাজ থাকে লাইক লুমিয়ান কিন্তু 4K 60 আরামসে রেন্ডার করতে পারে। মানে আপনি একটা 4K 60 ভিডিও যদি 1 মিনিটের হয় সেটা মোটামুটি 1 আওয়ার এরকম টাইম নেই, আপ টু 1 আওয়ার। যদি 180 60 FPS এর ভিডিও রেন্ডারিং করে তাহলে সেটা অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ারে হয়ে যায়। তো এই হচ্ছে কম্পোনেন্টগুলো, আর এই হচ্ছে আমার ক্যাবিনেট। আমি ক্যাবিনেটটা একটু দেখাবো আলাদা করে। এই হচ্ছে আমার ক্যাবিনেটের টোটাল 4টে ফ্যান আছে, এখানে 3টে, ওখানে একটা, নিচে একটু স্পেস আছে, এখানে আপনি ইচ্ছে করলে আর একটা এক্সট্রা ফ্যান লাগাতে পারেন। উপরে যে স্পেসটা আছে এখানে এটা কিন্তু কুলারের 3টে ফ্যান এবং এটা হচ্ছে কুলারের ডিসপ্লেটা। আর ক্যাবিনেটের টোটাল যে আমি এই 3টে, ওখানে একটা 4টে, এই 3টে টোটাল যে 7টা আমার ফ্যান আছে ইনক্লুডিং ডিসপ্লেটা, টোটাল মিলিয়ে যে আমার এই টোটাল কম্বিনেশন আছে, এটা কিন্তু মিউজিকের সাথে কম্বিনেশন করে প্লে করা পসিবল। আপনি একটা মিউজিক প্লে হলে তার সাথে সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে ডিসপ্লেটা কন্ট্রোল করা হবে, সেভাবে সিঙ্ক্রোনাইজলি প্লে হবে, সেটাও করা পসিবল। তো টোটাল গ্লাস ফিনিশ আছে এটা, আর টোটাল মেটাল বডি আছে। তো এই হচ্ছে, এছাড়া আপনি যদি আলাদা ক্যাবিনেট চুজ করতে চান, এছাড়া আমি রিকমেন্ড করব যে এএনটির ক্রিস্টাল X5 X7 এগুলো কিন্তু দেখতে পারেন, এগুলো ভালো অপশন ছিল। তবে আমার যে কম্বিনেশন আমি চুজ করেছি তাতে আমার শেষ পর্যন্ত এটাই সিলেক্ট করতে হয়েছে, ডিপকুলের মডেল ছিল এটা। এছাড়া আপনি কিন্তু কুলার মাস্টারেরও ক্যাবিনেট আছে, সেগুলো দেখতে পারেন।
তবে ক্যাবিনেট চুজ করতে গেলে একটা প্রবলেম হবে যে যে আপনার যে বাকি কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো হয়তো কোনোটা ব্ল্যাক কালার আছে, কোনোটা হোয়াইট কালার আছে, তো আপনাকে সেই কম্বিনেশন করে করলে জিনিসটা আউটকামটা আপনার দেখতে ভালো লাগবে। তাই সেই হিসেবে আমার কিছু অবস্ট্রাকশন ক্রিয়েট হয়েছে। আমার একটা ক্যাবিনেট পছন্দ হয়েছিল যেটা হোয়াইট কালারের ছিল, আমার যেহেতু বাকি কম্পোনেন্টগুলো আমি ব্ল্যাক কালারে পাচ্ছিলাম, তাই আমাকে শেষ পর্যন্ত ব্ল্যাক কালারে যেতে হয়েছে, তাই আমাকে শেষ পর্যন্ত এই ক্যাবিনেটে শিফট হতে হয়েছে। এছাড়া কিন্তু আপনি যদি ভালো লুকের কিছু ক্যাবিনেট দেখতে চান তাহলে কিন্তু এনটির ক্রিস্টাল মডেলগুলো কিন্তু দেখতে পারেন, এটা আমি বলবো।